মার্কেটে নতুন ফতোয়া আসছে। আপনি নামাজে দাঁড়িয়েছেন, আপনার পায়খানার রাস্তা থেকে যদি বায়ু বের হয় আপনার নামাজ নষ্ট হবে না। যদি শব্দ হয়, যদি গন্ধ আসে, তাহলে নামাজ নষ্ট হবে। বরিশালের ভাষায় বলে ফোসপাদ। ফোসপাদ দিলে আর নামাজ নষ্ট হবে না, গন্ধও পাবেন না, শব্দও হবে না, নামাজও নষ্ট হবে না। শায়েখের নতুন ডেলিভারি, আসুন দেখি। আল্লাহর নবী বলছেন, মানুষের পেশাব পায়খানার রাস্তা নিয়ে শয়তান দিনরাত খেলা করে। তোমরা সলাতে যদি বুঝতে পারো বায়ু এসেছে, সলাত থেকে যাবা না যতক্ষণ পর্যন্ত স্পষ্ট শব্দ না পেয়েছো বায়ু, যতক্ষণ পর্যন্ত স্পষ্ট গন্ধ না পেয়েছো বায়ু। কেননা শয়তান তোমাদের বিপাকে ফেলে দেয়। প্রিয় দর্শক, আপনারা দেখলেন তো শায়েখের নতুন ফতোয়া। এই ভিডিওতে আজিজুর রহমান ভাই কমেন্ট করেছে, কমেন্টটা দেখুন। আমার বায়ুতে কখনো আওয়াজও হয় না, গন্ধও বের হয় না। তার মানে কি, আমি সবসময় নামাজে বসে বায়ু ত্যাগ করবো, তাতে আমার নামাজ থাকবে, অজু থাকবে? পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের বায়ু থেকে আওয়াজও হয় না, গন্ধও আসে না। তাহলে কি তারা নামাজে বসেও এগুলো করতে পারবে? কিন্তু বুঝতে পারে, অনুভব করতে পারে যে হ্যাঁ আমার বায়ু বের হচ্ছে। তো শায়েখ যেভাবে বললো, শব্দ হতে হবে, গন্ধ হতে হবে, আল্লাহ মাহবুদ জানে শায়েখ কি বলেছে। আমরা একটু কমেন্টগুলো পড়ি, দেখি শায়েখের এই বক্তব্য অডিয়েন্স কিভাবে গ্রহণ করছে। রফিকুল ইসলাম লিখেছে, যারা জানে না তারাই এই শায়েখকে নিয়ে খারাপ মন্তব্য করতেছে, আগে জানুন। এমডি শাহাদাত লিখেছে, 100% রাইট। অজুর সময় থেকে সন্দেহ শুরু হয়, খুব বিভ্রান্তির মধ্যে পড়ে যেতাম, খুবই উপকৃত হলাম। জাহাঙ্গীর আলম জয় লিখেছে, রাজ্জাক বিন ইউসুফের ওয়াজ একমাত্র সুস্থ মস্তিষ্কের লোকেরা শোনে, সুস্থ মস্তিষ্ক না হলে খারাপ মন্তব্য আসবেই। জাইনুল আবেদিন লিখেছে, কাজ্জাব বিন কাজ্জাব। কামরুল ইসলাম লিখেছে, তুমি পাদিয়া পাদিয়া নামাজ পড়িও। সোনিয়া লিখেছে, এই হাদিসটা আগেও শুনেছি, সহি হাদিস। এমডি খায়রুল ইসলাম লিখেছে, খুব সুন্দর কথা বলেছেন, আপনাকে ধন্যবাদ। এমডি খালিদ খান লিখেছেন, একে এখনো বাইরে রেখেছে কেন, বাংলাদেশে কি পাগলাখানা নেই? এমডি ওমর ফারুক লিখেছে, কোন হাদিসে আছে একটু বলবেন? রবিউল হক লিখেছে, আহলে হাদিস মানেই বিনোদন, এদের কাছে বিনোদন ছাড়ার কিছু নাই। প্রিয় দর্শক, আপনারা অনেকগুলো মন্তব্য দেখলেন, পক্ষে বিপক্ষে। এখন আমরা যারা সুস্থ আছি, বুঝদার আছি, আমাদের বায়ুতে শব্দ হলে বা না হলেও, গন্ধ হলেও বা না হলেও আমরা বুঝতে পারি যে আমাদের বায়ু বের হয়েছে কি হয় নাই। শব্দ হলেও বুঝতে পারি, না হলেও বুঝতে পারি, গন্ধ হলেও বুঝতে পারি, না হলেও বুঝতে পারি যে আমার পায়খানার রাস্তা থেকে কোনো বায়ু বের হয়েছে কিনা। এখন আমাদের ব্যাপারে কি ফতোয়া আসবে? আমার মনে হয় শায়েখের এই ফতোয়াটা যারা ওয়াসওয়াসা রোগে আক্রান্ত, যারা অসুস্থ মাজুর, যারা সন্দেহ রোগে আক্রান্ত বা সন্দেহের বাতিকে আক্রান্ত, তাদের জন্য। আল্লাহ তাআলা শায়েখকে সহি বুঝ দান করুক, আমাদের সবাইকে সহি ইসলাম গ্রহণ করার এবং ইসলামের হেকমত, ইসলামের ম্যান্ডেট, ইসলামের টার্গেটগুলো বোঝার তৌফিক দান করুন, আমিন।